রোববারের লাঞ্চ মানেই বড় বড় আলু দিয়ে চিকেনের ঝোল, গরম গরম ধোঁয়া ওঠা ভাত আর এক টুকরো লেবু। লাঞ্চটা জাস্ট জমে যাবে। আজ তোমাদের সঙ্গে এই চিকেন কারির রেসিপিটাই খুব সহজ উপায়ে শেয়ার করে নিতে চলেছি। গ্রীষ্ম, বর্ষা বা শীত, রোববার মানেই চিকেনটা ম্যান্ডেটরি বলে আমার মনে হয়। তার জন্য সবার প্রথমে আঁচে কড়াই বসিয়ে আমি এখানে রিফাইন তেল দিয়ে দিচ্ছি। তোমরা তোমাদের মতো সরষের তেলও ইউজ করতে পারো বা রাইস ব্র্যান অয়েলও ইউজ করতে পারো। সবার প্রথমে বলি, এতগুলি তেল থেকে ঘাবড়ে যেও না। চিকেনের কোয়ান্টিটিটা প্রায় 2 কেজির মতো। ডুমো ডুমো করে কেটে রাখা আলুগুলিকে ভালো করে এখানে ভেজে নিতে হবে, যাতে আলুগুলি প্রায় 70 থেকে 80% এখানেই কুক হয়ে যায়। তাতে পরবর্তীকালে যখন এই আলুগুলিকে ঝোলে দেওয়া হবে, তখন এই আলুগুলি ঝোলের ফ্লেভারগুলি বেশ ভালোভাবে অ্যাবজর্ব করতে পারবে। তবে অনেকেই মনে করতে পারো এটা একটা এক্সট্রা স্টেপ, আলুগুলিকে সিম্পল কষানোর সময় দিয়ে দিলেই হবে। কিন্তু না, আমার কথা শুনে এই একটা এক্সট্রা স্টেপ করে দেখো, আমূল পরিবর্তন হয় এই আলুর স্বাদে। যাই হোক, অনেক আলু নিয়ে মাথা ঘামানো হলো, এবার চটপট আলুগুলিকে ভেজে নেওয়া যাক। দেখতে দেখতে আমার এখানে সমস্ত আলুগুলি ভাজা হয়ে গেছে এবং আমি এই সেম তেলেই অল্প একটু সাদা জিরে ফোড়নের মতো দিচ্ছি। এবার এতে আমি দেবো কুচি করে রাখা পেঁয়াজ। এই পেঁয়াজটা দিয়েই হবে মাংসের ঝোলের আসল গ্রেভি, বা ঝোল বলতে যেটা বোঝায়। সো এই পেঁয়াজ ভাজতে বিন্দুমাত্র সময়ের কার্পণ্যটা করো না, একটু সময় নিয়ে ভালো করে পেঁয়াজটা ভাজো। আমি ডাইরেক্ট তেলের মধ্যে তেজপাতাটা ফোড়ন না দিয়ে আমি পেঁয়াজ দেওয়ার পর তেজপাতাটা দেওয়াটা বেশি প্রেফার করি। অনেক সময় তেজপাতাটা পুড়ে গেলে টেস্টটা এতটা ভালো আমার লাগে না। তোমরা চাইলে জিরের সঙ্গেই এই তেজপাতাটা ফোড়ন দিতে পারো, এর সঙ্গে শুকনো লঙ্কাও ফোড়ন দিতে পারো। তবে আজকের চিকেনে আমি শুকনো লঙ্কার ফোড়ন দিইনি। পেঁয়াজটা প্রায় 12 থেকে 15 মিনিট ভালো করে ভেজে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। সমস্ত উপকরণের পরিমাণই ডেসক্রিপশনে দেওয়া থাকবে, প্লিজ তোমরা একবার ডেসক্রিপশনটা চাইলে দেখতে পারো। এবার আদা রসুন দেওয়ার পরে এখানে 1-2 মিনিট চড়া আছে এটাকে ভালো করে কষিয়ে নিয়ে আমি এখানে ধুয়ে পরিষ্কার করে রাখা চিকেনগুলি দিয়ে দিচ্ছি। এবার চিকেনটাকে দিয়ে আদা রসুন এবং পেঁয়াজের সঙ্গে ভালো করে 5-10 মিনিট কষাতে হবে। এখনই আমি এখানে নুনটা অ্যাড করছি না। নুনটা দিলেই চিকেন থেকে সমস্ত জল বেরোতে থাকবে আর ঠিকঠাকভাবে ভাজা ভাজা বা কষানো ব্যাপারটা হবে না। বেশ কিছুক্ষণ পর আমি এখানে পরিমাণ মতো দিয়ে দিচ্ছি নুন, হলুদ, জিরে গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, ধনে। এখানে ধনেটা একটু পরিমাণে বেশি। এখন সমস্ত মশলার সঙ্গে চিকেনটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। মনে রেখো, এই কষানোর মধ্যেই কিন্তু চিকেনের ঝোল বা চিকেনের যে কোনো প্রিপারেশনের স্বাদটা লুকিয়ে থাকে। আজকের চিকেনের ঝোলের আরেকটা মেন উপকরণ হচ্ছে এই টক দই। আমি আজকে এখানে ফেটিয়ে দিইনি, বিকজ এই টাইমে আমি গ্যাসের আঁচটা একদম কমিয়ে নিয়েছি। চড়া আঁচে যদি দই দেওয়া হয় তাহলে দইটা ফাট করে ফেটে যায় এবং পুরো টেক্সচারটা ছানা ছানা হয়ে যায়। সো গ্যাসের আঁচটা কমিয়ে রেখে দইটা দিয়ে ভালো করে সঙ্গে সঙ্গে দ্রুত হাতে নেড়ে চেড়ে দিতে হবে, যাতে দইটা মশলার সঙ্গে চিকেনের সঙ্গে ভালো করে মিশে যায়। এখানে আমি একটু অল্প জল ব্যবহার করছি। যে মিক্সির বাটিতে আমি আদা রসুন বেটেছিলাম সেই বাটিটা ধুয়ে আমি অল্প জল, আর যে বাটিতে টক দইটা রেখেছিলাম সেই বাটিটা ধুয়ে আমি অল্প জল এখানে ব্যবহার করছি। বেশ কিছুক্ষণ চড়া আছে মাংসটা কষানোর পর আমি এখানে দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা আলুগুলি। এখানে আলুগুলিকে দিয়ে প্রায় 1-2 মিনিট মাংসটাকে একটু নাড়াচাড়া করে একটু কষিয়েই আমি এখানে জল দিয়ে দেবো। মনে রেখো, জল গরম দিও, মানে চিকেনে কোনো রকমের ঠান্ডা জল ইউজ করা উচিত না। এখানে আমি প্রায় মাঝে মাঝেই ঢাকা দিয়ে এটাকে কষাচ্ছি প্রায় 2-5 মিনিট ধরে। এই সময় চিকেন থেকে অনেক জল বেরোবে, সেই জলটা শুকনো অবধি আমাকে এটা কষাতে হবে। জল প্রায় শুকিয়ে এলে আমি এখানে দিয়ে দেবো ফুটন্ত গরম জল। আগে না ছোটবেলায় সবসময় শুনতাম কি, মাংসেতে না কাঁচা জল দিবি না, মাংসেতে না কাঁচা জল দিবি না। এখন বুঝতে পারি কাঁচা জলের ব্যাপারটা কি। আসলে ঠান্ডা জলটাকেই সবাই কাঁচা জল হিসাবে বলে। সো মাংসতে সবসময় গরম জলটা দেওয়ার চেষ্টা করবে।
বেশ ভালো করে কষিয়ে মাংসের ঝোলটা রান্না করলে অটোমেটিক্যালি কোনো রকমের কাশ্মীরি লঙ্কা ছাড়াই মাংসের ঝোলের কালারটা কত সুন্দর আসে। দেখতে দেখতে মাংসের ঝোল রেডি, আলু সেদ্ধ হয়ে গেছে, মাংসও সুসিদ্ধ হয়ে গেছে। এবার 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইম দিয়ে মাংসটাকে সার্ভ করব। আর হ্যাঁ, তোমাদের সানডে স্পেশাল চিকেনের রেসিপির সঙ্গে আমার এই রেসিপি কতটা মিলছে সেটা কিন্তু কমেন্ট সেকশনে জানাতে ভুলো না। আর ভিডিওটা যদি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাতে লাইক করে দিও। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর যে কোনো ধরনের কমেন্টের জন্য কমেন্ট সেকশনে তো তোমাদের জন্য খোলাই রয়েছে। সো তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো রেসিপির সঙ্গে, অন্য কোনো কথোপকথন নিয়ে আর রান্না নিয়ে গল্প করতে।